আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের সাথে কিছু কথা বলবো, যে কথাগুলো আসলে আমরা কখনো মনের ভিতর আসলেও কিন্তু ওইভাবে ভাবি না। তো একটা জিনিস চিন্তা করেন, এই যে আমরা দুনিয়াতে মানুষকে ঠকাচ্ছি, মানুষের সাথে খারাপ ব্যবহার করতেছি, তো বিভিন্নজন বিভিন্নভাবে আসলে খারাপ কাজের সাথে বা যে কোনোভাবে মানে আর কি বিপক্ষে আছি। তো একটা জিনিস চিন্তা করেন যে এই দুনিয়াতে আমরা বেশি দিন থাকবো না, ক্ষণস্থায়ী। কেউ আগে যাবে, কেউ পরে যাবে, কিন্তু বাস্তব এটাই সত্য যে সবাইকে একদিন আগে পরে চলে যেতে হবে। তো দেখুন, এই যে গোরস্থানে গোরস্থানে দেখুন শুয়ে আছে, যারা শুয়ে আছে তারা ধরেন তারাও এক সময় আমাদের মতো স্বপ্ন দেখতো, এক সময় আমাদের মতো ভবিষ্যৎ নিয়ে চিন্তা করত, বা অনেকে আছে যারা খারাপ কাজ করত। তো তো যাই হোক, দিন শেষে আমরা এটুকু বলতে পারি যে আমরা খারাপ কাজ আর করব না। কেননা এই দুনিয়াতে আপনি কিন্তু দুনিয়া থেকে কিছু নিয়ে যেতে পারবেন না। হ্যাঁ, নিয়ে যেতে পারবেন, সেগুলো হচ্ছে আপনার ভালো কাজ, নেক আমল। আপনি দুনিয়াতে কোটি কোটি টাকার মালিক, দুনিয়াতে আপনি কোটি কোটি টাকার মালিক, কিন্তু একটা টাকাও কিন্তু আপনি নিয়ে যেতে পারবেন না। নিয়ে যেতে পারবেন সেটা হচ্ছে আপনার এক টুকরো, তিন টুকরো কাপড়, এছাড়া আপনাকে একটি বালিশ দেওয়া হবে না, আপনাকে একটি কাঁথা দেওয়া হবে না, আপনাকে আলো বাতাস কিছুই দেওয়া হবে না। তো একটিবার চিন্তা করুন যে এই দুনিয়ার আমাদের জন্য কিছুই নয়। দুনিয়াতে আপনি সন্তান রেখে যাচ্ছেন, সন্তান আছে ডিগ্রিধারী বড় বড় শিক্ষিত, কখনো একটি সন্তানকে হাফেজ বানাইতে পারেন নাই। একটি সন্তান কোরআনে হাফেজ যদি রেখে যাইতেন, তাহলে আপনি মরার পরেও আপনার আমল চলতেই থাকতো, বা আপনার সব চলতেই থাকতো। তো যারা বাবা মা দুনিয়াতে আছেন, বেঁচে আছেন, তারা অবশ্যই চেষ্টা করুন সন্তানকে আলেম বানানোর জন্য। অন্তত একটি সন্তানকে আলেম বানানোর পরিকল্পনা করুন। আর একটি সন্তান যদি আপনার আলেম হয়, তাহলে অবশ্যই আপনার আপনি মরার পরে আপনার সব চলতেই থাকবে। আর দুনিয়াতে আমরা যারা মানুষকে ঠগাই, হয়তো আমরা মানুষকে ঠকিয়ে সাময়িকের জন্য জিতে যাই, কিন্তু হেরে যাই চিরস্থায়ীভাবে। হয়তো আজকে আমরা বুঝতে পারতেছি না, আনন্দ করতেছি, কিন্তু যে ঠকছে সে কিন্তু সরাসরি আল্লাহর কাছে বিচার দিয়েছে। আর আল্লাহর কাছে বিচার দেওয়া মানে কি? তিনি হচ্ছে ন্যায় বিচারক। তিনি সবার বিচার করবেন। তিনি তো কখনো ঘুষ খান না, তিনি কখনো কারো কথাই চলবে না। তো এই দুনিয়াতে আমরা সবচাইতে বেশি যেটা করি সেটা হচ্ছে মানুষ ঠকানো। মানুষকে ঠকানো বাদ দিন, আল্লাহ মানুষকে ঠকানোকে পছন্দ করেন না। আর মানুষকে ঠকিয়ে আপনি কখনো চিরস্থায়ীভাবে জিততেও পারবেন না। তো যাই হোক, বেশি কথা বলবো না। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।